আপনারা ওই ভাঙড়ের লোকের কাছে গিয়ে শিখে আসে, অনেক শিকার আছে। কথাটা গায়ে লাগলে হবে না। ফুরফুরা হুজুরদের ঘরে কেমন মহাব্বত করতে হয়, তাদের কেমন সম্মান দিতে হয়, ইমাম সাহেব কেমন সম্মান দিতে হয়, আলেমদের কেমন সম্মান দিতে হয়, রাসূলুল্লাহ যখন দুরূদ শরীফ পড়ায় কিভাবে পড়তে হয়, একটু ওই ভাঙড়ের লোক আর ক্যানিং এর লোকের শিখে আসবেন। হুজুর আমরা জানি, সবই জানো, জানলে কি হয়? কেউ অথকে চন্দ্রমুরু পড়তে পারে, আবার কেউ অথকে চন্দ্রমুরু দেখে দেখে কেউ পড়ে, আর কেউ আবার বলো আর না দেখো জুম্মা দিনে কেউ খুতবা দেখে দেখে দেয়, আবার কেউ না দেখেও দেয়। দুটো খুদা মতো তফাৎ আছে। এত করা মানুষ মিলে একটা আওয়াজ, সব যেন পোলিও খেয়ে বসে আছে। সাবু টাবু খেয়েছেন নাকি ভাই? সব পটলের দাম 7 টাকা না 60 টাকা, 7 মানে 7 টাকা। ওটা 8 আনা হবে না? ওটা 8 আনা 1 টাকা হয়ে গেলে আপনাদের গলার তেজ স্পিড বেড়ে যাবে। ওটা আরো কম হবে। এত করা মানুষ একটা তাকবীর দিচ্ছে, একটা আওয়াজ দিচ্ছে, না আছে মহব্বত, না আছে ইতমিনান, না আছে, না বলতে নয় যে ওই হচ্ছে হবে, চলছে চবে, এই তো চলছে বাপ। ভারতবর্ষের কন্ডিশনটা এবার চোখটা খুলে খুলে দেখো, দেখো কালকে কাশ্মীরে কি হলো মনে আছে তো? মোবাইল গুলো খুলে দেখো। থাক আমি ওদিকে যাবনি, এখানে ক্যামেরা ট্যামেরা হচ্ছে, মানে আমার অসুবিধা আছে। এসব না থাকলে একটু জান খুলে মন খুলে আলোচনা করা যায়। এসব রয়েছে মানে জবানে অনেক লাগাম দিয়ে কথা বলতে, হ্যাঁ কি না? কেন এমনি কথা আছে, যাকে না দেখতে পারি তার চলনটাই দেখা লাগে। একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যা আওয়াজ দিচ্ছেন আমার মনে হচ্ছে এইখান থেকে নেবে আপনাদের গলাটা জড়িয়ে ঘন্টা দুয়ে কাঁদি বসে বসে। খুব জোরে আওয়াজ হয়েছে। এরকম আওয়াজ দিলে আপনি একদম দিল্লি পর্যন্ত পৌঁছে যাবেন, অসুবিধা হবে না। কি হবে না? এমনি তো বলছে এখানে আন্দোলন করার দরকার নেই, যা দিল্লি গিয়ে আন্দোলন, দিল্লিতে গেলাম আওয়াজ দিলে হবে তো? এদের যত আওয়াজ কমে যাচ্ছে তত বাঁশ যাচ্ছে। ব্রিগেডের সভাটা বাতিল হয়ে গেল, হবে কি করে? তুমি আমি ঠিক নেই, ব্রিগেডের সভা হবে? হ্যাঁ, ভারত স্বাধীনের পর থেকে এই প্রথম ব্রিগেডের সভা কোন মুসলমান সংগঠন ডেকেছিল, ঠিক না? বল জোরে বলে, ডেকেছে। সভাটা হওয়ার দরকারও ছিল, দরকার ছিল। কপাল সেনাবাহিনী বাতিল করে দিয়েছে, লালবাজার পারমিশন দেয়। অনেক ব্যাপার আছে বাপ, আমি ওদিকে যাব না, এদিকে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় বসা আছে? বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে। এই গ্রামটার নাম কি? জোরে বলেন। চাঁদকারি মারাত্মক গ্রাম ভাই। এই গ্রামে কিছু কিছু ছেলে আছে, সামনে একরকম আর পিছনে একরকম আছে না? নাই কথা বলেন দেখেন। সামনে গোলাপ ফুল, গোলাপ ফুল সামনে, হুজুর গোলাপ ফুল নেবেন, আর পিছনে এতবার বাঁশ দিয়ে ঘুরছে দিবার জন্য। রাগ হলো নাকি ভাই? রাগ করবে? ফুরফুরায় থাকি তো, গিয়ে এমন খাতির করছে পুরো পাকে পুঁতে ফেলা মতন অবস্থা। খবর নিয়ে দেখো গাছে তুলে দিয়ে মই কিনে দেওয়ার লোকটা বেশি, আমি জানি, চিনি বলেই তো বলছি। ফেরেশতার মনে ঘুরে বেড়াচ্ছে, দেখলে মনে হবে কে রে?
জিন্দা আল্লাহর ওলি নাকি রে? খবর নিয়ে দেখ পিছন দিকে পাক্কা হারামখোর। দেখলে মনে ওরে বাবা বিরাট বড় ভালো। খবর নিয়ে দেখো পাক্কা চিটিং যে আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই চাঁদকাঠির ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করে তার জান্নাতে বসিয়ে খোদা মাহফিলটা কবুল করে নিল। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? শর্ট টাইম, আমার তো 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম। এসে দেখি ভাই ওয়াজ করছে, নামাজও হয়নি, উঠতে উঠতে 9:30 হয়ে গেছে। কি আলোচনা করি বলেন তো? যে যা হয়েছে রোগীর থেকে ডাক্তারের তাড়াতাড়ি বেশি হয়ে গেছে। সারা জীবন তাড়াতাড়ি কার বেশি? রোগীর বেশি। আজকে ডাক্তারের তাড়াতাড়ি হয়ে গেছে। এ তো মুসল্লির থেকে ইমাম বেশি হয়ে গেছে। আসেন ছোট্ট করে আলোচনা করব, করে বিদায় নেব, খুব ভালো করে বুঝবেন। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? জোরে বলে রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে এই চাঁদকাঠিতে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব, কাবায় যাব? আমি বারবার বলি, আজও টাকাতে কাবা শরীফ, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা ঠিক। গ্রামে এলাকায় বহু পয়সার মালিক আছে, কপালে কাবা শরীফ, মদিনা শরীফ জোটে। আবার এমনও মানুষ আছে ভ্যান চালায়, জুন খেটে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এলাকায় আছে, খবর নিয়ে দেখে। টাকাতে সবকিছু বিচার করা যায় না। এখন তো চোর, ডাকাত, চিটিংবাজ, হারামখোর, সুদখোর, বেনামাজি, জালিয়াত, এদের টাকা পয়সা আছে না নাই? কথা বলেন। সম্মানটা কার আছে? গ্রামে যদি 100টা লোক থাকে, 10টা সম্মানীয় মানুষ বার করা মুশকিল আছে। সাদা কাপড়ে দাগ লাগলে বলে বুঝে যায় না, বুঝে যায় না? দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যায়। আর কালো কাপড়ে দাগ লাগলে কাছ থেকে, জোরে বলে, দেখা যায়। গ্রামে কালো কাপড়ের হাতটা বেশি আছে, হাতটা বেশি, সাদা কাপড়টা খুব কম আছে। যুবকগুলোকে বলো সাদা কাপড়টা হওয়ার চেষ্টা করো, সম্মানটা বেশি দেখার চেষ্টা করো। হই 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 করে সম্মানগুলো শেষ করুন, সম্মানগুলোকে শেষ করুন। একটা সম্মান আছে গ্রামের, একটা সম্মান আল্লাহ দিয়েছে, ওটা রাখার চেষ্টা করুন। আমরা দেখতে পাচ্ছি যা চলছে সমস্যার বলে কাজ, জলসা হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় গালে বিড়ি গুজে ঘরে চলে গেল। বলেন আছে না নাই? বলেন, আমি চোখে দেখিয়ে দেবো আপনাকে, আমি চোখে দেখিয়ে দেবো। জলসা হয়ে গেল, যাবার সময়
মোবাইলে গান শুনতে 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 চলে গেল। বলো আছে না, কথা বলো না কেন? আমি চোখে দেখিয়ে দেবো, আমি দেখিয়েছি। আমার মোবাইলে অনেক ফটো তোলাও আছে। ফুরফুরা শরীফে গেছে জিয়ারত করতে, মাথায় টুপি দিয়ে বিড়ি খেচ্ছে। জিয়ারত করতে গেছে, বিড়ি খেচ্ছে। মাথায় রাখতে হবে, টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে, জমি চলে গেলে জমি পাওয়া যাবে, সম্মান চলে গেলে ওটা জীবনে পাবে। একবার যদি বেইজ্জতি সমাজে হয়ে যাও, 30 বছর পরে বলে তোর আব্বা জানিস তো ওর বাইরে চুরি করেছিল, তোর আব্বা জানিস তো ওইখানে মার খেয়েছিল। 30 বছর পরেও বলবে। সম্মানটা রেখো। আমি যুবক ছেলেগুলোকে বলবো, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে খুটে পয়সা করে জমিয়ে একবার কাবা শরীফ আর রাসূলের দরবারে যাওয়ার চেষ্টা করো। আজকাল তো রাসূলের দরবারে যেতে গেলে 4 লাখ টাকা লাগে না, 3 লাখ টাকা লাগে না। ফরজে 4 লাখ 5 লাখ টাকা ফরজে লাগে। 50,000 টাকা হলে উমরা হবে না? হবে। কথা বলে 50,000 টাকায় উমরা হয়। হুজুর পয়সা নেই, অবশ্যই চেষ্টা করো, হবে। থাক থাক, যা আছে থাক, অবশ্যই চেষ্টা করো না, হবে। একটা ভাঁড় বানাও, ভাঁড় মাসে 1000 টাকা করে, 12 মাসে কত হবে? 12,000, 5 বছরে 60,000 টাকা হবে। 60,000 উমরা হবে না? হবে না। এখন তো 50,000 টাকা নিয়ে যাচ্ছে, 50,000 নিয়ে যাচ্ছে। একবার চলে যাও, পরে ফরজ হবে, পরে হবে, একবার চলে যাও। মদিনার দরবার রহমতের দরবার, রাসূলুল্লাহর দরবার জান্নাতের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? যার জন্য এত মারামারি করছো, এত কাটাকাটি করছো, জান দিচ্ছ, জান নিচ্ছ, এত কিছু করছো, সেখানে যাবার ইচ্ছা যায় না? একবার চলে যেতে হবে সেখানে।